গভীর মনোযোগ শুনবেন। অত্র এলাকার মানুষ প্রাণ ভরে যাবে বাবা সন্তানকে কতটা ভালোবাসে এবং মা কতটা সন্তানকে ভালোবাসেন। শুনবেন একটু প্রাণ খুলে। যার নাম, তার একটা মাত্র সন্তান, তার নাম রাখেছে আব্দুস সালাম। কি নাম? আব্দুস সালাম। ছোট থেকে 8 বছর থেকে বড় হয়ে যায়। আপনার ক্লাস 1-এ ভর্তি করা হলো। এবার 1 ক্লাস 2 ক্লাস করে এইভাবে মাধ্যমিক ইন্টার করলো। ইন্টার করার MA BA সব ফাইনাল করে নিল। এবার আব্দুস সালাম তীর বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার পর মা বাবা দুইজনকে বলতেছেন, আম্মা গো, ও মা জননী, আব্বা আব্বা আমার মা, একটি কথা বলবো। আমি এত চেষ্টায় লেখাপড়া করেছি, আপনারা বহু কষ্ট করেছেন, তারপরে আমি এগুলো পাস করেছি। এবার আমার একটা চাকরি হবে, তার জন্য প্রায় 3 লক্ষ টাকার প্রয়োজন। কত লক্ষ টাকা? 3 লক্ষ টাকার প্রয়োজন। কে বলছেন? ছেলে। এবার সোনামানি কিনা গভীর মনোযোগ। ছেলে যেমন এই কথা মা বাবাকে এসে বলে দিল, 3 লক্ষ টাকা প্রায় লাগবে আব্বু। আম্মাকে মা বলে, মা 3 লক্ষ টাকা লাগবে। বাবা বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, রাস্তা চোখে দেখতে পান না, রাস্তা চোখে চশমা লাগায়। বৃদ্ধ মানুষ, হাতে একটা লাঠি নিয়ে বেড়ায় টক টক করে। এত 3 লক্ষ টাকা পাবে কোথায়? বাবার বলেছে 3 লক্ষ টাকা পাবে কোথায়? এবার বাবা দেখেন, বাবা নিজের জন্য কলিজা পেশ করে দিতে পারে। লতিফা 500 টাকা দিয়েছেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবার জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিতে পারে, নিজের জীবনকে বিসর্জন করে দিতে পারে। এর নাম হচ্ছে মা এবং বাবা। সুবহানাল্লাহ। ছেলেটা বলছে, বা ওগো আব্বু, প্রায় 3 লক্ষ টাকার প্রয়োজন। এবার বৃদ্ধ বাবা শোনার পর বাবা কি আর বসে থাকতে পারে? যেহেতু আমার ছেলে যদি 3 লক্ষ টাকার কারণে একটা যদি চাকরি হয়ে যায়, তো আপনার গ্রামেরও গর্ব হবে এবং মাতা পিতারও গর্ব হবে। হবে না? হবে। একটা যদি আপনার অত্র এলাকায় কেউ যদি প্রফেসর এবং ডক্টর, ইঞ্জিনিয়ার হয়, তো আপনাদের গর্ব হয় কি হয় না বলেন? আছে না? গর্ব আছে না? আপনার অত্র এলাকায় মেম্বার আছে, আপনাদের গর্ব আছে না? হ্যাঁ, বেজপুরের মানুষ আছে না? নাই? আপনার এলাকা বলবে যে আমার এলাকায় গ্রামে মেম্বার রয়েছেন, এটা একটা বড় গর্বের বিষয়। এবার সকলের মাতা পিতা চান যে আমার ছেলে যদি ডক্টর হয়, প্রফেসর হয়, আমার গর্ব হবে। বাবা এবার কি করলেন? ঘরের ভিতরে থাকতে পারলেন না। ইতি মুহূর্তে সকালে বেরিয়ে পড়লেন বাবা, লাঠি নিয়ে ঠক 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 করে চলে যায়। এমন একটা মেডিকেল স্টোরে গিয়ে পৌঁছালেন। এবার মেডিকেলে গিয়ে বলতেছে, বাবা, ও বাবা ডক্টর, আমি আমার কিছু ব্লাড বিক্রি করতে চাই। ডক্টর দেখে আশ্চর্য হয়ে গেলেন, কি কথা বলেন? আপনার তো বয়স হয়ে গেছে, আপনি তো লাঠি ধরে চলাফেরা করেন, আপনি তো চোখে দেখতে পারেন না, আবার আপনি ব্লাড বিক্রি করবেন? এটা তো অসম্ভব বাবা, আপনি বাড়ি ফিরে চলে যান। বলে, না না না, আমি নিজের ব্লাড বিক্রি করব, তোমার কি হয়? একটু আমি ব্লাড বিক্রি করব। ডক্টরকে প্রেসার দিলেন। বয়স্ক আব্বা, তাকে স্লিপে ঢুকানো হলো, বিস্তারায় লাগিয়ে দেওয়া হলো। এবার যখন রক্ত নিতে লাগলো, প্রায় 2 বোতল রক্ত নেওয়া হয়েছে। এবার যখন বাড়ি ফিরে যাবে, তার জন্য 1.5 লক্ষ টাকা দিলেন। 2 বোতলের দাম 1.5 লক্ষ টাকা দেওয়া হলো। এবার বাড়ি ফিরে যাবেন, বাবা আর উঠতে পারে না। আমার সোনা মানিকেরা রে, মা বাবার কথা একটু খেয়াল করো না রে। মা বাবা
হাঁটতে পারেন। ইতিমধ্যে বাবা একবার জমিনে পড়ে গেলেন। আওয়াজ হলো, মা বলে আওয়াজ করলো, বাবা লাঠি ধরে হাঁটতে পারে না। কোন রকম করতে করতে ওই বৃদ্ধ বাবা আব্দুস সালামের বাবা বাড়িতে পৌঁছালেন। বাড়িতে আসার পর স্ত্রী জিজ্ঞেস করে, স্বামী আব্দুস সালামের আব্বা, আপনি এতক্ষণ সারাদিন ছিলেন না, সন্ধ্যার দিকে ফিরে আসছেন, কোথায় ছিলেন একটু আমাকে বলবে। স্ত্রীকে 1.5 লক্ষ টাকা দেন। এবার বলে, এই কথা জিজ্ঞেস করো না, আমি কোথায় ছিলাম, আমি একটা কাজের মধ্যে ছিলাম। এই কথা শোনার পর আব্দুস সালামের মা তার স্বামীকে জিজ্ঞেস করলেন, স্বামী গো, ও স্বামী, আপনি 1.5 লক্ষ টাকা পেলেন কোত্থেকে? আপনি একটু দয়া আপনারা সকলে জানেন 1 ফোঁটা বৃষ্টি হয়নি, আপনারা পালিয়ে যেতেছেন। কারবালার প্রান্তে তো একটা বুন্দের জন্য আমার হোসেন যদি চাইতেন তো কারবালায় আপনার দাঁড়িয়ে বহিয়ে দিতেন, ঠিক কিনা? কিন্তু আপনারা মুসলমান, আপনারা এইভাবে জালসা ছেড়ে পালিয়ে যাচ্ছেন, এটা কেমন? একটু নেই নবীর মহব্বতে ভিজে গেলেন, তাতে আপনাদের অসুবিধা? এই বেটি, এই এসে বসো। আমার পরে বক্তা জীবনের সম্রাট হযরত আল্লামা মাওলানা পেয়ারুল ইসলাম চিশতি সাহেব মুর্শিদাবাদ, উনি চলে আসবেন। চলে আসুন মহব্বতে, একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সোনা মানিকেরা আমার গভীর মনোযোগ শ্রবণ করবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন মাতা পিতার সম্পর্কে? যারা নবীর প্রেমিকা হবে, যারা মহিলারা আছেন, আপনারা মায়েরা ভিতরে চলে আসেন, আল্লাহর রহমত বর্ষণ হবে। বেটি রে, এ বেটি, পালিয়ে যেও না রে বেটি। কারবালার প্রান্তে কি হয়েছিল তোমরা জানো? মা শাহরবানু আমার হুসেনের স্ত্রী বলেছিলেন, আকা হুসেন গো, চলেন বাড়ি ফিরে চলে যায়। আমার হুসেন বলেছিলেন শাহরবানুকে, ও আমার স্ত্রী শাহরবানু, নিজের ভাইয়ের দেশে চলে যাও, কেননা আমি হুসেন কারবালার প্রান্তে যাইতেছি। নিজের বোন জাইনাবকে বলেছিলেন, বোন জাইনাব চলে যাও, 2 সন্তান আমার ভাগনাদেরকে নিয়ে চলে যাও। বেটি সাকিনা আমার সঙ্গে যায় না। কিন্তু বা শাহরবানু বলেছিলেন, ও আমার মাথার তাজ স্বামী গো, আল্লাহর কসম, আপনি আমাকে জাহান্নামে ঢাকিয়ে দিবেন না, আমাকে জাহান্নামে ফেলে দিবেন না। আমি এই যুদ্ধের ময়দান থেকে ফিরে যেতে চাই না। যদি আপনি শহীদ হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রী হয়ে যাব। আমি শহীদের স্ত্রী হয়ে যাব, আমি ফিরে যাব না। এবার মা শাহরবানু বলে, ঠিক আছে ওগো আকা হুসেন, আমি বাড়ি ফিরে যাব না। বোন জাইনাবকে বলেছিলেন, বোন জাইনাব, আনা মোহাম্মদকে নিয়ে চলে যাও বোন, কেননা দেশে ফিরে চলে যাও, মদিনায় চলে যাও। কিন্তু হযরতে জাইনাব মা ফাতেমা একটি কথা বলেছিলেন। বেটি ফাতেমা বলেছিলেন, বেটি জাইনাব একটি কথা শুনে রেখো আমার সোনা বেটি রে, এই যে আমার 2টা সন্তান ইমাম হাসান ও হোসেনকে রেখে যাচ্ছি, এ বেটি জাইনাব তোমার হাতে
সঁপে দিলাম বেটি। বেটি নিজে কষ্ট সহ্য করে নিবে বেটি, নিজে দুঃখ করে নিবে বেটি, কিন্তু আমার দুইটা সন্তান ইমাম হাসান হোসেন যেন দুঃখ না পায়। কারবালার প্রান্তে সবাই ছুটে এসেছিল রে বেটি, তোমরা আজকে বৃষ্টির জন্য পালিয়ে যাচ্ছ রে বেটি, তোমাদের ভাগ্যটা মনে হয় ভালো নাই রে বেটি। কেন চলে যাচ্ছ? এই মেহফিল ছেড়ে কেন চলে যাচ্ছ রে ভাই? এই মেহফিলটা হচ্ছে নবীর মেহফিল রে, এখানে জালসা হচ্ছে, নবীর কথা হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে রে বেটি। যতটা শুনবা রে বেটি জানি না তোমার জীবনে কত গুনাহ খাতা হয়েছে রে বেটি। আল্লাহ তোমার এই মাজলিসের বরকতে গুনাহ খাতা আল্লাহ মিটিয়ে দেবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরতে আল্লামা মাওলানা পিয়ারুল ইসলাম চিশতি সাহেব জিন্দাবাদ, হযরতে আল্লামা মাওলানা পিয়ারুল ইসলাম চিশতি সাহেব জিন্দাবাদ, চাংড়ার সম্রাট জিন্দাবাদ, বাংলার গর্ব হযরতে আল্লামা মাওলানা পিয়ারুল ইসলাম চিশতি সাহেব জিন্দাবাদ। এই বেটি এই আগে চলাই বেটি আগে। হ্যাঁ সুবহানাল্লাহ। এই আমাদের বক্তা চলে এসেছেন, যেমন গলা তেমন তলা, তেমন চেহারা তেমন জুব্বা তেমন পাগড়ি, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আপনারা যারা বাইরে আছেন আপনারা দয়া এই বেটি এই বস, বস না রে বেটি, বস না, এই বস। পাগলির দল সব একটুকা বৃষ্টি হয়েছে কি হয়নি, মানে পানি ঝরছে গে, পালা গে পালা, একদম বস। কোথায় পানি ঝরে না, একদম মহব্বতে বলুন হুজুর আসসালামু আলাইকুম। এই দেখছেন হুজুরকে। আপনারা সকলে বসে পড়ুন। আমি আমার আলোচনা শেষের মধ্যে এগিয়ে যাব, কেননা আমার ব্রাদারে একবার জিনাকে দেখছেন আপনারা, চেহারাটা দেখতে খারাপ লাগছে নাকি? কথা বলেন, কথা বলেন না, ভালো লাগতেছে না? আচ্ছা আমাকে খারাপ লাগতেছে? আচ্ছা যারা দাড়ি নাই, মহিলারা বলে যারা দাড়ি আছে তাদেরকে বিয়ে করব না, যাদের দাড়ি আছে তাদের বিয়ে করব না, বলে যাদের দাড়ি নাই তাকে বিয়ে করব। কিন্তু তুমি দুর্ভাগ্য তোমার যে দাড়িওয়ালাকে যদি এই ভেজপুরের মানুষ ইয়ং জেনারেশন সবাই যদি দাড়ি রেখে নেয়, তাহলে এই অত্র এলাকার বেটি যাবে কোথায়? হ্যাঁ, ওই দাড়িওয়ালাকে বিয়ে করতে হবে কিনা? এই দাড়িটা রাখা কি গুনার কাজ? আচ্ছা আমাকে দাড়ি হালকা আছে, আমার ভাইয়ের বেশি আছে, তা দেখতে খারাপ লাগছে নাকি? হ্যাঁ, মনে হয় আমার থেকে দেখতে সুন্দর আর কেউ নাই। ভুল বললাম? আমার নবীর মতো দেখতে পৃথিবীর জমিনে কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেটি এই তোদেরকে এমন দোয়া পড়ে দেবো যে বাড়ি যেতে যেতে ধরফড় করে মরে যাবে। ঠিক বস। বাচ্চা কাঁদছে, রাত্রের বেলা ঘুমিয়েছে মধ্যখানে, এরা বাপেরও দাড়ি নাই মারও দাড়ি নাই, বাচ্চা রাত্রে দুধ পান করে কি করে না? এবার বাচ্চাটা পড়ে গেছে ঝামেলায়, কুয়া কুয়া, মায়ের দুধ ধরে পাচ্ছে না, খুঁজতে পাচ্ছে না। এবার বাবার দিকে হাত দিচ্ছে, তো আরো তো দাড়ি নাই, এদিকে দুধে মুখ লাগাচ্ছে, তো দুধ নাই, ও দুধ পান করবে। এবার মায়ের দিকে বড় সন্তানটা টেনশনে পড়ে গেছে, আমি কোন দিকে যাব দুধ পাবো, বুঝতে পারলেন? তো এরকম বড় বড় চুল রাখিয়েন না, যাতে আপনাকে দায়ুস বলে। আপনারা কখনো মহিলার মতো ছদ্মবেশ রাখবেন না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আর যে মহিলা পুরুষের মতো ছদ্মবেশ সাজে, ওই মহিলা কখনো জান্নাতে যাবে না। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি ওয়াজটা শেষ করে দেব ভাইরে, একটু মহব্বতে 5 মিনিট বসতে পারবেন? হুজুর আছেন, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হে আমার ভাইরা, এবার কি হয়েছে? আব্বা বাবা চলতে পারে না, চলতে পারে না। স্ত্রী জিজ্ঞেস করলো, স্বামী গো এত লক্ষ টাকা আপনি কোত্থেকে পেলেন? দয়া করে মেহেরবানি করে বলবেন। এবার স্বামী বলেন, ও আমার স্ত্রী, এ কথা জিজ্ঞেস করো না আমি কোত্থেকে নিয়ে আসলাম। বারবার যখন জিদ করেছেন, তখন তার স্বামী বলে ফেললেন, ও শোনো আমার সোনামণি আমার, তাহলে এ টাকা আমি কোত্থেকে পেলাম? আমার ছেলে আব্দুল সালাম যেহেতু 1.5 লক্ষ নয় 3 লক্ষ টাকা ডিমান্ড করেছি, আমি তো ভিক্ষে করে খাই, আমার এই এমন বয়সে পৌঁছেছি, আমি কোনো কাজকর্ম করতে পারি না, আর ভিক্ষে করে এত টাকা সংগ্রহ করো আমার দ্বারা সম্ভব নয়। তাহলে কি করে টাকা উপার্জন করলে? এত টাকা কোথায় পেলে? এবার তখন তার বাবা আব্দুল সালামের আব্বা বলতে লাগলেন, শোনো শোনো আমার স্ত্রী, আমি আর কোত্থেকে নয়, আমি চুরি করে ডাকাতি করে নয়, আমার শরীরের রক্ত ব্লাড
ব্লাড বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। সন্তানের জন্য নিজের দেহের রক্ত বিক্রি করছেন। এবার আর 1.5 লক্ষ টাকা কোথায় পাবেন এই চিন্তা ভাবনায় কোন রকম বাবার ঝোঁকটা সামলিয়েছে, কোন রকম দাঁড় হয়, আবার চলে গেছে মেডিকেল স্টোরে। এবার গিয়ে ডক্টরকে বলেন আমি আমার একটা কিডনি বিক্রি করে দিব। বলে আব্বা আপনি কি পাগল হয়েছেন নাকি? এমনি তো কদিন আগে আপনি ব্লাড বিক্রি করছেন, আবার আপনি এই কিডনি বিক্রি করে আপনি তো বেশি দিন বাঁচবেন না, এই কথা বলছেন ডক্টর। ডক্টরকে ধমক দিয়ে বয়স্ক বাবা বলছে এটা তোমার কি, এটা আমি কিডনি বিক্রি করব তোমার তাতে কি? বলে কেন বিক্রি করছেন? বলে কথা পরে জিজ্ঞেস করো, আগে তোমার কাজটা করো। বৃদ্ধ বাবা বেডে যখন বিছানায় যখন বেডে যখন ঘুমিয়ে গেল, তার একটা ডান দিকের কিডনি বের করা হলো। ডান দিকের কিডনিটা বের করে টাকা পেলেন 1.5 লক্ষ। কত হলো? কত হলো? 3 লক্ষ টাকা হয়ে গেছে। বাড়ি ফিরে আসে রে, বাড়ি ফিরে আসার পরে আবার স্ত্রী জিজ্ঞেস করছেন স্বামী এই টাকা কোত্থেকে পেলেন, আপনি একটু দয়া করে বলুন। বলে আগে তো আপনি রক্ত বিক্রি করেছেন, এবার কি করলেন? এবার বলতেছে ওরে আমার প্রাণের স্ত্রী এ কথা কি বলো না, কোথায় পেলাম ধন দৌলত তুমি মোরে কও না। সুবহানাল্লাহ। শোনো আমার স্ত্রী, আগে তো আমি ব্লাড বিক্রি করেছি আমার সন্তানের জন্য, এবার আমার একটা ডান দিকে কিডনি বিক্রি করে দিয়েছি রে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। বাবা স্বামীকে বলছেন স্বামী আপনি কি করে চলবেন? 300 আপনি 3 লক্ষ টাকা দিয়ে বিক্রি করে দিলেন। বলে আমি বাঁচি না বাঁচি তুমি বাঁচবা, আমার একটা গর্ব হবে, আমার ছেলে একটা প্রফেসর ডক্টর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা মায়ের চিন্তা ভাবনা। মা ছেলের জন্য 3 লক্ষ টাকা দিলেন, এবার একটা চাকরি হয়েছে বিদেশে, এবার মাকে ছেড়ে সন্তান চলে যাচ্ছে বিদেশে। মা তাকায়া তাকায়া টুকি মেরে বারবার দেখতেছে মা কলেজার টুকরা চলে যাচ্ছে। 1 সপ্তাহ হয় না মা ছেলের জন্য পাগল হয়ে গেছে রে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্দুল সালামের আব্বা আমার খোকাটাকে দেখাও না, কোত গেছে আমাকে একবার দেখাও। এবার বলছে তোমার ছেলে তো বিদেশে আছে, সে সময় তো ফোন ফান ছিল না, কেমনে যাবি? তাহলে মা সন্তানের জন্য ব্যাকুল হয়ে পরনে জুতা নাই কিছু নাই, একটা পাগলির মতো সেজে সন্তানরে খোঁজ দেওয়ার জন্য চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মা মারে মা পাগলের মতো হইয়া রে পাহাড়ের উপরে একবার পড়ে একবার দাঁড়ায়, মরুভূমির গরম বালিতে চলে চলে মা এমন হয়েছে পায়ে বড় বড় ফোঁসা পড়ে গেছে। আল্লাহু আকবার। মা পাই না, এনে বড় লম্বা ওকে আছে। আপনাদের বলি মায়ের আমরা হক আদায় করে শেষ করতে পারবো আব্বা? পারবো না। মায়ের আমরা ঋণ শোধ করতে পারবো? পারবো না। বন্ধুরা আমার আব্বারা সোনা মানিকেরা, মাকে কোনোদিনই কষ্ট দিও না। মা যখন সন্তানকে দেখতে গেলেন, ছেলে অভিনয় করলো, মাকে চিনল না, মাকে ধাক্কা মেরে বাবারে বের করে দিয়েছে। এবার মা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে দিয়েছিলেন আল্লাহ আমার ছেলে চিনল না। আল্লাহ বলে স্ত্রী জিজ্ঞেস করেছিল এই মেয়েটা কোত্থেকে এসেছে একটু বলো না। বলে এই মেয়েটা আমাদের গ্রামের একটা ফকিন্নি। বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মাকে চিনল না, ফকিন্নি বলে ঘাট ধাক্কা দেয়। মা যখন দোয়া করে দিলেন আল্লাহর দরবারে, কারেন্টের মতো কবুল হয়ে গেছে। কারেন্টের মতো কবুল হয়ে গেছে। আবার আব্দুল সালাম মায়ের বেসম্মানি করলো, মাকে মানলো না। মাকে যখন ধাক্কা দিয়ে বের করে দিল, ওই মাটা পড়ে আর কাঁদে, আল্লাহর দরবারে দোয়া চাই আল্লাহ আমার সন্তানটাকে আমি নিজে খাইয়ে দে রে, আমার নিজে ঝোল মাখা ভাত খেয়েছি, আমার সন্তানটাকে মাছ মাংস খাইয়েছি।
না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমার সন্তানটা আজকে চিনলো না, আল্লাহ তুমি আর বিচার করিও। এই করে দোয়া করলেন, আল্লাহ কি করলেন, তাড়াতাড়ি দোয়া কবুল করে দিলেন। আপনারা এর দোয়া কবুল করলেন। এবার আব্দুল সালাম 2 সপ্তাহের পর না 1 সপ্তাহ পায় তরে তার শরীরে বড় বড় ফোঁসা ঘা হয়ে গেল। এবার নিজের স্ত্রীও ঘৃণা করতে লাগলো। গোটা গ্রামের মানুষ থুথু করে। মানুষের সব চাইতে দেহে গন্ধ থাকে না? একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আপনার অত্র এলাকায় 2 দিন 3 দিন হলে বাইরে কাজ করতে গেছে, মারা গেছে, পোস্টমর্টম হয়ে বাড়িতে আসছে। বাড়িতে আসার পর যখন মরা দেহটা খুলে সবাই নাকে কাপড় দেয় কি দেয় না? এই কি বাবা রে, সেন্ট করছে, এত গন্ধ সহ্য করতে। মানুষের দেহে এত দুর্গন্ধ, এমন একটা বিকট, মানুষের যদি মাথায় ব্রেনে উঠে যায় তো বমি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? বাবারে, এবার আব্দুল সালামের গায়ে সর্বশরীরে ঘা হয়ে গেছে, মায়ের দোয়াটা কবুল হয়ে গেছে। এবার শহরের মানুষ থুথু করে, এ ছি ছি ছি, সবাই ধাক্কা দিয়ে বের করে দিল। এবার বাবা যখন ধাক্কা দিয়ে বের করে দিল, গ্রামের শহরে কাউকে লাগলো। এবার আব্দুল সালাম ধাক্কা খায় আর চলে আসে। এবার মা জননী বাবারে কেঁদে কেঁদে চোখে পানি নাই রে আব্বা, পানি নাই, কেঁদে কেঁদে বাবা রক্ত বইতেছে। মা জননী সন্তানের জন্য পাগল হয়ে গেছে। ও সন্তান মায়ের জন্য এবার ছটফট করে বেড়ায়, মায়ের কাছে যায়, আমাকে তো দুনিয়ার মানুষ আর ভালোবাসে না। মা এবার যখন দুনিয়া থেকে আবার রক্ত পড়তে লাগে, শেষ পর্যন্ত আব্দুল সালামের মা ইহকাল থেকে পরকাল গমন করে গেল। সকলে পড়ুন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারে, তার মা মারা গেল, আব্বা। এবার আব্দুল সালাম বাড়িতে আসে। এবার বাড়ির দরজায় ঠক 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 করে আওয়াজ দেয়, মা, ও মা গো, একটু দরজা খুলো। মা থাকবে তবে তো দরজা খুলবে, হুজুর কেউ তো নাই। এবার বাবা, বৃদ্ধ বাবা, এবার দরজা খুললো। বলে, বাবা চিনতে পারছো? বলে, তুমি কে? বলে, আমি আব্দুল সালাম। বলে, এই অবস্থা, মাথার চুল বড় হয়ে গেছে, শরীরে ঘা হয়ে গেছে, কি অবস্থা? বলে, আব্বা আমার মাকে একবার দেখাও না, আমার মা জননীকে একবার দেখাও না। আম্মা এদিকে দেখাও না, এদিকে। ভাই, আমার ভাই বেরাদার ইসলাম মাকে বলছেন। এবার আব্দুল সালাম বলছেন, একবার মাকে দেখাও না। আব্বাজি বয়স্ক আব্বা কেঁদে কেঁদে বলে, আব্দুল সালাম, ও বেটা, যাকে তুমি খুঁজছো সেই তো পাগলিত হয়ে তোমার জন্য কেঁদে কেঁদে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর বেঁচে নাই, কবরে যাও। সাহাবান খানে গেল, যাওয়ার পর মাকে বলছে, মা আর কি কথা বলবে? বলবে না। এবার আব্বা আসছে, এবার বলছে, আব্বা একটু দোয়া করুন। আল্লাহ দরবারে দোয়া করলো। এবার আব্বা যখন বাবা দোয়া করে দিল, আল্লাহ তার দোয়াটাকে কবুল করলো। সমস্ত শরীরের অসুখ ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা এত কষ্ট করে মানুষ করে, আমার এত কষ্ট করে, এর জন্য মায়ের নামটা রেখেছি। সবচাইতে অপরাধী যদি হয় সেটা হচ্ছে কে? 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 মা।